হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটা নিয়ে এলাম স্যামসাং S25 আল্ট্রা 5 মাস আফটার 5 মান্থ রিভিউ। কেমন লাগলো আমার ফোনটা? ফোন আবার কেমন লাগবে? ইউটিউবে তো ভিডিও দেখছি, সবাই করছে। ওর জন্য আমিও করে দিলাম। পয়সা গেছে আমার। আমি তো এখন হাড়ে, হাড়ে টের পাচ্ছি যে কেন ফোনটা নিলাম ১,২৫,০০০ টাকা দিয়ে। কেন নিলাম? আমার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য, ভিডিও করার জন্য দরকার ছিল। সেই পারপাসটা যদি বাদ দিই, পার্সোনাল যদি বলি, তাহলে কি এটা আমার দরকার ছিল? এটা তো আমি ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ টাকা ম্যাক্সিমাম, সেটা দিয়েও তো আমার সমস্যা মিটে যেত। ওর জন্য বলছি, দামি ফোন কেনার আগে একবার চিন্তা করে পয়সাটাকে ঠিক জায়গায় ইউটিলাইজ করুন। কি আছে এর মধ্যে? ১,২০,২৫-এর মধ্যে যেখানে আছে আপনার হচ্ছে ৫০,০০০-এর ফোনে নেই। স্যামসাংয়ের S24 আল্ট্রা প্লাস যেটা, সেটা কম্প্যাক্ট ফোন, বাম্পার ফোন, দারুণ সুন্দর ফোন। ঠিক আছে? ওর মধ্যে শুধু কি নেই? S পেনটা নেই। S24 আল্ট্রা আমার মনে হয় S25 এর থেকে অনেক বেটার। বিশেষ করে কিছু ক্ষেত্রে, মানে কি, যেমন ধরুন আপনার ফটো ক্যাপচার, ভিডিও ক্যাপচার। আপনি এক জায়গায় স্ট্যান্ডে রেখে দিলেন মোবাইল ফোনটাকে, আপনি আপনার S পেনটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন। ফটো ক্যাপচার করতে পারবেন, পোর্ট্রেট ভিডিও যা খুশি করতে পারবেন। কিন্তু S25 এ পারবো? এটাতে তো ব্লুটুথ কানেকশন নেই। তাহলে এটার S পেনটা দেওয়াটারই কোনো কাজে নেই। কটা লোক ইউজ করে S পেন? এছাড়া যদি বলে ইন হ্যান্ড ফিল, সত্যি কথা বলতে আমি বলবো, আমি দুটোই তো ফ্ল্যাগশিপ ফোন ইউজ করছি। iPhone 16 Pro Max যেটা দিয়ে শ্যুট হচ্ছে, আর হচ্ছে S25 আল্ট্রা। তবে কেন জানি না, এস মানে আইফোনের ইন হ্যান্ড ফিল কিন্তু সত্যি একটা হাতে ধরলে না মনে হয়। যারা হাতে ধরে, মানে আমি কভার ছাড়া বলছি, মানে একদম পুরো ব্যাক কভার খুলে দিয়ে, ইন হ্যান্ড ফিল তার দেখবেন একটা আলাদা। আর এই ফোনটার কিন্তু আলাদা সম্পূর্ণ। মানে এই ফোনটা ধরে মনে হয় সামান্য একটা অন্য ফোনই ধরে বসে আছি। এটা আমার ওপিনিয়ন। অন্যজনের ওপিনিয়ন অন্যজনের হতে পারে। আমার কাছে কিন্তু সেই ইন্ডিয়ান ফিলটা কিন্তু দেয় না। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েড ইউজ করে যাচ্ছে, অ্যান্ড্রয়েড ইউজ করছিও এখনো। তো কি ফল পেলাম এর মধ্যে? কি আছে ভালো, কি আছে খারাপ, কি আছে না আছে, আমার ওপিনিয়ন কি? ৫ মাস ইউজ করলাম, তা কেমন কি? দেখুন, S24 আল্ট্রা আর S25 আল্ট্রা এটা নতুন, যেহেতু নতুন UI দিয়ে এসছে, অ্যান্ড্রয়েড 16 না অ্যান্ড্রয়েড 15, অ্যান্ড্রয়েড 16 আর হচ্ছে আপনার 1UI7 এটা দিয়ে এসছে। এবার তারপরে আপডেট দিয়েছে। এখনো পর্যন্ত আমি যেটুকুনি ইউজ করেছি, আমি ধরুন আমার পার্সোনাল ফোন, মানে প্রাইমারি ফোন, আমি এটা ইউজ করেছি ভিডিও দেখা, ইউটিউবে একটু ভিডিও দেখি। আর আমি 8 বল পুল খেলি, গেম খেলি। তাও মাঝে, মাঝে, মানে এমন নয় যে প্রতিদিনই আমাকে খেলতেই হয়, এমন নয়। আ ঘন্টাখানেক সারাদিন মিলিয়ে যদি বলেন ১ ঘন্টা মতো। তাতে দুবার চার্জ করতে হচ্ছে। ৫ মাসের ফোন। ২ মাস, মানে দুবার করে আমাকে দিনে চার্জ করতে হয়। ঠিক আছে? আর আমি 80% লিমিট সেট করে রেখে দিয়েছি। তার সত্ত্বেও দুবার আমাকে করতে হয় হচ্ছে চার্জ। তো ব্যাটারিও কিন্তু আমাকে তেমন একটা সাপোর্ট দেয় না, যেমনটা দেয় আমাকে আইফোন। যদি বলেন যে এর ভালো মন্দ খারাপ, তো আমি তেমন কিন্তু বলব না যে খুব ভালো, এমনও বলব না, আবার যে খুব খারাপ সেটাও বলব না। তবে এত পয়সা খরচা করে ফোনটা কি নেওয়া যায়? আমার এটাই হচ্ছে মূল বক্তব্য কথা। আমার মনে হয় না এত টাকা দিয়ে এই ফোন নেওয়ার দরকার আছে। যাদের অফুরন্ত পয়সা আছে, কি করবে বুঝে উঠতে পারছে না, তাদের জন্য কিন্তু এই ফোন। শখে কিনবেন, ঠিক আছে, সেটা কিন্তু একটা ব্যাপার। কিন্তু শখে কেনার আগে ভাববেন যে এত পয়সাটা কিনে আজ কিনলেন, কালকে আপনি ভাববেন। কারণ ভাবতে বাধ্য হবেন, না নিলেই ভালো হতো, কম দামের নিলেই ভালো হতো। এইটা কিন্তু দেবে আপনাকে বেশি দামে ফোন কেনাতে। ১,২০,০০০ কিনেছি, এই ফোনটা যদি আমি ৫ মাস বাদে বিক্রি করতে যাই, ৬০, ৬৫, ৭০,০০০ টাকার বেশি কিন্তু আমি পাবো না। ক টাকা লস? ৫০,০০০ টাকা। ভাবুন তো, ১,২০,০০০ দিয়ে আমি যদি ৩ টে কোম্পানির ফোন কিনতাম, আপনি যদি ভিডিও করে দেখাতাম, আপনারা অনেক বেশি উপকার পেতেন। তো ৫ মাস বাদে এমন কিছু উদ্ধার আমি করিনি, সত্যি কথা বলতে। Samsung S25 আল্ট্রা আমার কাছে অন্য কালারটাও ছিল, যেটা আর কি কি টাইটানিয়াম ব্লু, সেটা ছিল। সেটা আমার পছন্দ না, যার জন্য জেড ব্ল্যাকটা নিয়েছি। ওটা চেঞ্জ করে, ওটার ভিডিও আমার ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার মনে হয় না কাউকে দামি ফোন নেওয়ার দরকার। যারা নেবে ছেড়ে দিন, নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পারফরমেন্স যাতে আছে এই ফোনটাতে নিয়ে যেটা পাবেন, সেটা কিন্তু Samsung S24 ও পাবেন, প্লাস S24 প্লাস যেটা। আর S24ও কিন্তু আপনি 60-65 মধ্যে পেয়ে যাবেন S24, যেটা এর থেকেও বেটার। তার কারণ
এটাতে এস পেনটা, ওটা দিয়ে যা কিছু করতে পারবেন এস পেন দিয়ে, এটা দিয়ে কিছুই করতে পারবেন না, একটাও ইউজ করে না। তো মধ্য কথা বলতে, সত্যি কথা বলতে আমার কিন্তু তেমন দেয়নি। এখন আমি পস্তাচ্ছি সত্যি কথা বলতে এই ফোনটা নিয়ে। মানে পস্তাই, আমাকে কোনো কিছুই কিন্তু মানে খারাপ দিচ্ছে না। সব কিছু যেটা করতে চাইছি সব কিছু স্মুথ খুলছে, সব কিছুই হচ্ছে। কিন্তু ওই যে ভাবছি এখন যে আমি ১,২০,০০০ দিয়ে নিলাম, ১,২০,০০০ দিয়ে আমার লাভ হলো কি? ফোন কেনা মানেই তো লস। সে যে ফোনই কিনুন না কেন। কিন্তু তবুও একটা ৫০,০০০ এর ফোন কিনলে পরে যেই স্যাটিসফাইটা থাকতো যে আমি ৫০,০০০ কিনেছি, সেই স্যাটিসফাইটা কিন্তু এটাতে ৫০,০০০ আমাকে লস করতে হবে, এখন আমাকে বিক্রি করতে। অনেকে তো বিক্রি করে, কিনে তো বিক্রি করে। তেমনটাই যদি আমি করতে চাই তাহলে আমাকে ৫০,০০০ কমে বা তারও বেশিতে হয়তো আমাকে মানে কমে আরও বিক্রি করতে হতে পারে। মানে এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। মানে কতটা ৫ মাসে কতটা ফোনের পেছনে আপনি পয়সাটা নষ্ট করলেন। ওর জন্যই আমি বলি দামি ফোন নেয়ার আগে একটু গভীরভাবে ইউটিউবে ভিডিও দেখে ৩০, ৪০ আর যদি বাজেট ঠিকঠাক থাকে ৫০ অবধি যান। তার উপরে ফোন নেবেন না। কিচ্ছু নেই। ইন হ্যান্ড ফিল এতে কিচ্ছু নেই। জানি না আপনাদের কি দেবে। আমার কাছে ইন হ্যান্ড ফিল এটা কিচ্ছু দেয় না। এর থেকে মনে হয় S24 আলট্রা আমাকে ইন হ্যান্ড ফিলটা দিয়েছিল। যেহেতু কার্ভ ডিসপ্লে ছিল, মানে একটু বডিটাও কার্ভ ছিল আর এটা তো ফ্ল্যাট। কিন্তু সেই তুলনায় বলবো আমার আইফোনের ইন হ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো দেয়। তো পয়সা নষ্ট করবেন না। দেখবেন কেমন কি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি আপনারা তো দেখুন। আমি একটু ভিডিও করেছি, তাহলে পরে দেখতে পাবেন। মানে হাতে করেই করেছি, ব্লগ টাইপের করেছি আমার বাড়িতে, তাহলে দেখতে পেয়ে যাবেন। দেখে নিন আগে ভিডিওটা, তারপর আমি বলছি। ঠিকঠাক আছে, মানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি ঠিক আছে। এটা আলট্রা ওয়াইডে করলাম, এটা 1x করে দিলাম। এই ফুল গাছটাকে যদি ধরি 2x, 3x, 5x, দেখুন একবার ফুলগুলো 5x যদি জুম কিন্তু ঠিক আছে। এবার যদি এটাকে যদি 10x করে দিই না, তখন কিন্তু আর সেই ক্রিস্টাল ক্লিয়ার যে ছবিটা সেটা হয়তো পাবেন না। ব্লারটা দেখুন পেছনে খুব সুন্দর ব্লারটা করেছে, দেখুন একবার করে দিলাম। এবার যদি আমি নিজের ফেস নিয়ে আসি, নিজের ফেস নিয়ে আসলাম, দেখে নিন কেমন। এখানে তো এরকম দেখতে পাচ্ছেন কেমন, একটু অন্ধকার নিয়েছি কিনা দেখে নিন একবার, তাহলে বুঝতে পারবেন। দেখাই একবার, দেখুন কেমন। তো দেখে নিন একবার কেমন নিয়েছে, ধরছে কেমন। মেন ক্যামেরা 200 মেগাপিক্সেলের ক্যামেরাতে কিন্তু এটা ভিডিওটা শুট হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরাতে। এবার দেখে নিন কেমন নিয়েছে। এইখান থেকে যদি তুলি তাহলে দেখুন, যদি ভালো নেয় তো অসুবিধা নেই। এখন মানে সূর্যের যেহেতু 12টা, 12:30 মতো বাজে, 12টা 1:30 বাজে। দেখে নিন কেমন। এটা হচ্ছে আপনার রিয়ার ক্যামেরা, দেখে নিলেন কেমন। এবার আমি এটাকে এখান থেকেই ব্যাক করে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরায়, 12 মেগাপিক্সেল, এটা ফ্রন্ট ক্যামেরায় করে দিলাম। তো বুঝতে পারছেন কেমন ক্যাপচার করছে। এবার দেখে নিন যদি ভালো ক্যাপচার করে। ফ্রন্ট ক্যামেরায় তো আপনার আর শুধুতে আলট্রা ওয়াইড থাকলে খুব ভালো হতো। সিস্টেম তো করা উচিত, এত দামি ফোন। দেখে নিন একবার কেমন নিয়েছে, একবার দেখে নিন। এটা আমি মানে সেটের বাইরে এলাম, পরিষ্কার কতটা নিয়েছে দেখুন একবার। ঘুরছি, কালার চেঞ্জ হচ্ছে, আলো অন্ধকার হলে পরে অ্যাডজাস্টটা করে না, একটু এদিক ওদিক দেখায়। কিন্তু ঠিক আছে, ডান দিক থেকে দেখাচ্ছে একটু মানে উল্টো দেখাচ্ছে, মিরর টাইপের দেখাচ্ছে, তাহলে বুঝতে পেরে যাবেন। দেখে নিন একবার আকাশের কালার, পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, কালো মুখটা দেখাচ্ছে। এবার যদি দেখুন, এবার একটু মনে হচ্ছে হলুদ টাইপের করে দিল, এবার অ্যাডজাস্টটা ঠিক হলো। তো দেখে নিন। এবার যদি আমি এখান থেকে দেখি সাদা ফুলটা, দেখুন তো কেমন নিয়েছে সাদা ফুলটা। ঠিক আছে না? ঠিকই নিয়েছে, ঠিক আছে। তো বুঝতে পেরে গেলেন কেমন ক্যাপচার করে ভিডিও ফুটেজ স্যামসাং S25 আলট্রা। তো দেখে নিলেন আপনারা ভিডিও। তো এবার যদি আপনাদের মনে হয় যে আপনারা নেবেন, তো আপনারা নিতে পারেন। যদি মনে হয় আপনারা নেবেন তো নিতে পারেন। দেখে নিন আপনারা, বুঝে নিন আপনারা কী করবেন না করবেন। শ্যুটটা হচ্ছে iPhone 16 Pro Max দিয়ে দেখুন একবার কেমন ক্যাপচার করছে, তাহলেও বুঝতে পারবেন। এখন আমি ধরুন সেটের নিচে, বুঝতে পারছেন সেটের নিচে, কারণ যেহেতু অন্ধকার বর্ষাকাল,
আর এর ভিডিও ক্যাপচার কেমন করছে সেটাও বুঝতে পারবেন। ফোনটা একবার দেখিয়ে দিই। এটা কিন্তু অরিজিনাল স্ক্রিন গার্ড লাগানো আছে। অরিজিনাল স্ক্রিন গার্ড কিন্তু লাগাবেন না। তার দেখুন রিফ্লেকশনটা দেখুন, দেখতে পাচ্ছেন? পুরো মোবাইলটাই দেখা যাচ্ছে তো, মানে রিফ্লেকশন তেমন নেই, কাঁচের মধ্যে অনেকটা দাগ পড়েছে। এটা কিন্তু অরিজিনাল স্ক্রিন গার্ড, অরিজিনাল স্ক্রিন গার্ড। তো নেওয়ার আগে চিন্তা করুন, সত্যি কথা বলতে শুধু ভিডিওর জন্য নেবেন না, এমন কোনো মেসি পার্থক্য কিন্তু নেই 50,000-এর স্যামসাং বা ভিডিওর জন্য তো আইফোন, সেটা আপনি আইফোন 12 নিন, 13 নিন, 14 নিন, যাই নিন, ভিডিওর ওপরে কেউ নেই পরিষ্কার কথা বলতে। আইফোন তো আইফোন ভিডিও করতে সেরা। এবার যদি আপনি ফটো বলেন সেক্ষেত্রে স্যামসাং, কিন্তু সেই ফটো কিন্তু ক্যাপচার কিন্তু আপনাকে স্যামসাং S24 প্লাস যে মডেলটা আছে আন্ডার 50,000-এর মধ্যে, S24ই তো আপনি পেয়ে যাবেন। বারবার করে কেন বলছি প্লাস, S24ই পেয়ে যাবেন 60,000 টাকায়। আর S23 নিলে পরে তো সেটাও তো আপনার টপ ভিডিও ফটো ক্যাপচার করতে পারবেন। ওটা আপনার এখন 40-45-এ পেয়ে যাবেন যদি ঠিক করে খোঁজেন। তো দেখে নিন, ইন হ্যান্ড ফিল তেমন কিন্তু নয়, আমাকে দেয় না আইফোন যতটা দেয়। এবার যদি আপনাদের মনে হয় আপনার S25 আলট্রা নিতে পারেন পয়সা খরচা করে, তবে কেনার আগে চিন্তা করে নিন আপনি 50,000 টাকা ইউজ মানে মানে 1,00,000 টাকা মানে খরচা করে আপনি এই ফোনটা নিয়ে আপনি স্যাটিসফাই? তো এই হচ্ছে ফোন, দেখে নিন একবার কেমন, জেড ব্ল্যাক কালার, বক্সি ফ্রেম, মডিউল ক্যামেরা মডিউল। এই নেবেন কি নেবেন না সেটা অবশ্যই আপনাদের ব্যাপার। আমি চাইবো বা আমি বলবো যে অ্যাভয়েডই করুন দামি ফোন নেওয়ার থেকে, অনেক পয়সা বাঁচাতে পারবেন। শো অফের দিন চলে গেছে, এখন আর শো অফ বলে কিছু নেই। শো অফ একমাত্র আইফোনেই আছে, স্যামসাংয়ে S25 আলট্রাতে শো অফ নেই। আইফোনের মানে আপনি আইফোন যদি আপনি 12 প্রো ম্যাক্স নেন তার শো অফ অনেক বেশি স্যামসাং S25 আলট্রার থেকে। সত্যি কথা বলতে ইন হ্যান্ড ফিল আমাকে তেমন কিছু দেয়নি স্যামসাং, যেটা দিয়েছে আইফোন। আর স্মুথ চলে, আমি দুটোই ইউজ করছি, আমার কাছে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। স্যামসাংও যেরকম চলে আইফোনও আমার কাছে গড়গড়িয়ে চলে, যেটা চাই সেটাই আমার কমপ্লিট করে দেয়। কি এআই বলুন, কি কলিং বলুন, ভিডিও দেখা বলুন, এটা ওটা যা যাই করাতেই বলুন। হ্যাঁ, ভিডিও কিন্তু সবার আগে রয়েছে আইফোন আমার ক্ষেত্রে, সে তুলনায় অনেক কমই আছে স্যামসাং আমার কাছে, অন্যজনের কাছে অন্য কিছু হতে পারে। তো দেখে নিন, আপনারা যদি মনে হয় আপনাদের কাছে যদি প্রচুর পয়সা থেকে কী করবেন বুঝতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে যেতে পারেন। আর যারা সাধারণ মানুষ যারা নেবেন ওগুলো ঠিক রয়েছেন, একটু দামি ফোন নেবেন, তারা 50-এর মধ্যে নিন, এটাই হচ্ছে আমার মোদ্দা কথা। অযথা দামি ফোন নিয়ে পয়সা নষ্ট করবেন না, যে ভুলটা আমি করেছি। 16 প্রো ম্যাক্স, স্যামসাং S25 আলট্রা, আমাকে ভিডিও দেখার জন্য আপনাদের করতে হয়, করে দিই, কিন্তু আপনারা এই ইয়েতে পা দেবেন না। আপনারা ওই দামে আপনি যদি S25 আলট্রা নিতে চান তাহলে S25 এখন ওপেন বক্স সেকেন্ড হ্যান্ড প্রচুর পেয়ে যাবেন। S24 নিন, অনেক ভালো কাজ দেবে আপনাদের S25-এর থেকে, অনেক পয়সা সাশ্রয় করবে, আসল কথা হচ্ছে ওইটা। তো এই ছিল আমার একটা স্যামসাং S25 আলট্রা 5 মাস বাদে কি মানে কেমন এর ভিডিওগ্রাফি, কেমন এর ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা আপনাদের সামনে তুলে ধরলাম আপডেট করার পর, লেটেস্ট আপডেট এসছে করার পর। দেখে নিলেন আপনারা, যদি ভালো লাগে তো আপনারা নিতে পারেন বা S24-এ যেতে পারেন, অন্য ফোনেও দিতে পারেন। 50,000 এখন প্রচুর ফোন বেরিয়ে গেছে, দেখতে পারেন টপ ফোন বেরিয়ে গেছে, পেয়ে যেতে পারেন, ভালো ফোন পাবেন। এই ছিল আমার একটা ভিডিও, আসলে ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে তো একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এটা বলুন একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ হবেন, গুড বাই।